আমার মন ভালো না, দিল ভালো না, কতদিন হলো নবীর রওজা দেখি না, কতদিন হলো নবীর রওজা দেখি না। নবীর রওজা দেখিব আমি সালাম দিব, নবীর রওজা দেখিব আমি সালাম দিব, জালি মুবারক চুমু খাবো। আমার মন ভালো না, আমার দিল ভালো না, কতদিন হলো নবীর রওজা। আমি আমার আম্মা মা বোনের কাছে অনেক ক্ষমা প্রার্থী, আমি অনেক করছি। না না না, এটা তো রিজিক থাকলে না থাকলে না, বারবার এটা ঠিক না। আমি আমি শেষ করে দিচ্ছি। আচ্ছা যাক, আদান দিতেছে অনেক মহিলারা অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ। এগুলো আমাদের স্কুলে ফজরের নামাজ, এই ফজরের নামাজ পড়তে হইব। মাহফিল করা ফরজ না, ফজরের নামাজ পড়া ফরজ। ফজরের নামাজ পড়তে হবে। আচ্ছা যাক, আমি আযান দিই, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। কপ কপ করলাম কিন্তু প্যান্ডেলটা শুরু হয়ে গেছে গা, বুঝছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ দিলে আযান দিতে রো, এই লাইনটা মিলাও। আল্লাহু আকবার, উৎসাহ দিলে আর মারবো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা আল্লাহ সারা মাবুদ নাই। এরপরে আযানের ভিতরে আমার নবীর নাম আসেনি, আসেনি, আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল। এরপরে যেটা ফুলাফানের উদ্দেশ্য, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এই যে আযান যদি দেওয়া শুরু করি, আবার মনে করে যায় যদি হাজারিতে মরে আছে গা, এগুলো আযান হইতেছে, আবার ডিস্টার্ব হইব, এগুলো তারা ঘুমটা ভেঙে দেয়। আসসালাতু
خير من শেষ শেষ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আযান দিলে নামাজ যাবেন নি আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি কি চলে গেছি? আমি আসি না তো চলবে ইনশাল্লাহ, ঠিক না? তাইলে আপনারা ধৈর্য সহকারে বসতে হবে, ঠিক না? আপনারা হলেন এই যে কি শিশুর এবং কিশোরদের উদ্যোগে মাহফিলটা, ঠিক না? এই যে ছোট ছোট বাচ্চারা, ওনাদের কিছু বয়ান আছে না, শিখতে হবে। আমি গত বছরও আসছিলাম, আমি তিরমিজি শরীফের একটা হাদিস আমি বর্ণনা করে আমি অনেক কিছু বুঝাইছিলাম। তো এই বছরও আবার আসলাম ইনশাল্লাহ। ওনাদের একটা হক আছে না, এই হক অনুসারে আলোচনা করতে হবে, ঠিক নেই? আরে আমি তো আছি ইনশাল্লাহ, চলবে। আমি দেখলাম শিশুর কিশোর নাম, ওরে সবারই তো দাড়ি আছে, মুছ আছে, ঠিক না? নাম দিছে আর রে শিশুর কিশোর। ও বড়ডি ছোটডি নাই রে, উডার ফটো উডার ফটো আছে। আচ্ছা যাই হোক, গভীর মনোযোগ আমার তারা গণের আব্বাকু, আমি আপনাদের সামনে আমি যে আলোচনাটা করব, আমার নবী বলেন 4 শ্রেণীর লোকের বিনা হিসাবে জান্নাত হবে। বলেন না সুবহানাল্লাহ। কয় শ্রেণীর? কয় শ্রেণীর? আমার আব্বাজির আরে 1 শ্রেণীর হলো হাফেজ এবং আলেমের আব্বা আম্মা। মারহাবা কইতেন না? জানি না কার সৌভাগ্য আছে গো, জানি না কার জানি ভাগ্য আছে, যার ছেলে মেয়ে নাকি আলেম হাফেজ, তারা বড় ভাগ্যবান। 1 নাম্বার হলো যার ছেলে মেয়ে হাফেজ অথবা আলেম, তারা বড়ই ভাগ্যবান। আমার আল্লাহর আদালতে তারা জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। আরেক শ্রেণী হলো যার আব্বা আম্মা যে সন্তান জন্ম দিয়েছেন, ছোটবেলা শিশু অবস্থায় বাচ্চারা মারা যায়, ওই সন্তান যারা মারা যায়, ওই শিশু সন্তানের আব্বা আম্মারা আল্লাহর আদালতে বিনা হিসাবে জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। আরেক শ্রেণী হলো যাদের সন্তান প্রতিবন্ধী, যারা কথা বলতে পারে না, 2 চক্ষু দিয়ে কোনো পৃথিবী ভালো করে দেখতে পারে না গো, ওই তাদের আব্বা আম্মা বিনা হিসেবে জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। আরেক শ্রেণী হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে যারা নি শহীদের আব্বা আম্মা, যারা নি শহীদ হয়ে গেছে,
আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফিস সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় মরণ হয় জিহাদ করে, তারার মরণ না, অবশ্যই আল্লাহর আদালতে তারা জিন্দা। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা মরে না। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, যাদের সন্তানেরা শহীদ হয়ে গেছে, শহীদের আব্বা আম্মা আল্লাহর আদালতে তারা জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। কয় শ্রেণীর বললাম? 4 শ্রেণীর। 4 শ্রেণীর আব্বা আম্মা অনেক দামি। বলেন না মারহাবা। বন্ধুরে আমার, ও আমার তারাগুণের আব্বা আম্মারা, আমি আপনাদের সামনে বলবো, সন্তান যখন জন্মগ্রহণ করে, ওই সন্তানের যখন 7ম দিন হবে, ওয়াজ বুঝছেন, আমি যে কথাগুলি বলবো রেকর্ড করেন, কথাগুলি আপনাদের জীবনের কাজে লাগবে। সন্তান যখন জন্মগ্রহণ করবে, ওই সন্তানের 7ম দিন যখন হবে বা 7 দিন যখন হবে, ওই সন্তানের সুন্দর করে একটা নাম রাখতে হবে, ইসলামিক নাম। ঠিক নেই? অন্ত আপেল, কমলা, মালটা, বেদেনা, নাট, বুলটু, স্প্রিং, বাদ নাই। আকাশ, জমিন, বাতাস, চন্দ্র, সূর্য যা আছে সব, এমন কোন নাম নাই যে ফেসবুকে, ইউটিউবে, গুগলের সার্চ দিলে না পাওয়া যায়। যেই নাম মানুষের মুখ দিয়ে জীবনে বলতে পারে না, এমন কঠিন নাম। ঠিক না? বন্ধুরানি আমার, আব্বাজিরানি আমার, গভীর মনোযোগ। যখন সন্তান হবে, ওই সন্তানের নাম রাখা হবে শরীয়ত মোতাবেক একজন আলেমের মাধ্যমে। সুন্দর একটি ইসলামিক নাম রাখতে হবে। আমার নবী বলেন, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। বলেন না সুবহানাল্লাহ। আর ওর নাম লাগলে ও এর নাম আব্দুল্লাহ, বুড়া বাড়ার নাম রাখছে আব্দুল্লাহ। আমার নবীজির আব্বার নাম আব্দুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আর আব্দুর রহমান, আল্লাহর নাম হলো রহমান, আর আব্দুল্লাহ গাইছে যে গোলামের বান্দার নাম রাখছে আর কি। বলে না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, গভীর মনোযোগ দিয়া বলবো, 1 নাম্বার হলো গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নাম ধরে হাসরের ময়দানে তোলা হবে। যার নাম থাকবে আব্দুল্লাহ, যার নাম থাকবে আব্দুর রহমান, যার নাম থাকবে ইসমাইল, যার নাম থাকবে ইসহাক, ওই নাম ধরে হাসরের ময়দানে তোলা হবে গো। আর ওই নাম দইরা দইরা বলবে, ইসমাইল নামের কতজন আছো? দাঁড়াও, ইসমাইল নামের ওই যতজন আছে, ওই ইসমাইল নাম হযরতে ইসমাইল আলাইহিস সালামের নামের উসিলাতে তাদেরকে সারিবদ্ধর মধ্যে ইসমাইল আলাইহিস সালামের নামের কাতারের মধ্যে দাঁড় করাবে। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা গো, আমি বলবো, আপনাদের নাম আপেল, কমলা আর রাখেন নাম। আপনাদের নাম রাখবেন আমেনা, আপনাদের নাম রাখবেন মোমেনা, আপনাদের নাম রাখবেন সকিনা, আপনাদের নাম রাখবেন আসিয়া, আপনাদের নাম রাখবেন ফাতেমা, আপনাদের নাম রাখবেন আসিয়া, আর নাম রাখবেন রাবিয়া। আল্লাহ যেন রাবিয়া বসরির জিন্দেগি নসিব করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। কথাটা ঠিক আছে রে? 7ম দিনে নাম রাখবা গো, সুন্দর একটা নাম রাখবা। আর 7ম দিনের মধ্যে নবী বলেছেন,
যখন সপ্তম দিন হবে একটা নাম রাখবা সুন্দর কইরা, আর ওই সপ্তম দিনে মাথাগুলি কামাইবা, কামায়া সাইরা যেই চুলগুলা হবে ওই চুল পরিমাণ তুমি সদকা দান করবা, এটার ওজন পরিমাণ সদকা দান করবা, ওই সদকা দান কইরা ফকির মিসকিনদেরকে দিয়া দিবা, ওই সন্তান আল্লাহর হেফাজতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বলেন, তিরমিজি শরীফের হাদিস, আযানা ফি উযুনিল হাসান, আমার নবীর মেয়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যখন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইছে, ওর সাথে সাথে আমার নবী গো, আমার মায়ার নবীর রাহমাতুল লিল আলামিন নবী কানের মধ্যে আযান দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ওন আসিনি, আযান আসিনি। ওন যখন সন্তান হয়, কই বুড়ি গাছ একটা ঝুঁকি দেয়, বুড়ি গাছটা ঝুঁকি দেয়, আরেকবার বুড়ি গাছে ঝুঁকি দেয়, যত ফাতা লাতা আছে সব ফালাই দেয়, একেবারে কুসংস্কার। ঠিক নেই? আর ছেলে হইলে ওই এটা ডাব গাছ ফানি দেয়, ডাব গাছ ফানি দেয়, আর বুড়ি গাছ লারা দেয়, লারা চলছে ডাব গাছ আর বুড়ি গাছ। আমার নবী ডাক দিয়া বলেন, সন্তান যখন জন্মগ্রহণ করবে ওই সন্তানের কানের মধ্যে আযান দিয়া দিবা। বলেন না সুবহানাল্লাহ। যখন সন্তান জন্মগ্রহণ করবে সর্বপ্রথম তার প্রবেশ করাবে কি? আযানের ধ্বনি। আযানের ধ্বনি কি ধ্বনি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্বনি যখন বলা হবে, যখন আল্লাহর নাম নেওয়া হবে, ঈমানদারের বুকের মধ্যে সিনার মধ্যে কম্পন সৃষ্টি হবে। বলেন না সুবহানাল্লাহ। যখন মুমিনের কলবের মধ্যে আল্লাহর নাম শোনা হয়, যখন আল্লাহর ধ্বনি শোনা হয়, আর ওই আল্লাহর ধ্বনি শোনার সাথে সাথে বুকটা অন্তরটা কেঁপে ওঠে মুমিনের কলব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সন্তান যখন হবে, সন্তান যখন হবে গো, আর ওই সন্তানের কানের মধ্যে আযান মাইরা দিবা, আর যখন আযান মাইরা দিবা তাইলে শয়তান দূর হয়ে যাইব। আর ইসলামের ঘোষণা, ইসলামের ওই যে শব্দগুলি, আল্লাহর সবচাইতে বড় ধ্বনিগুলি তার কানের মধ্যে মস্তিষ্কের মধ্যে প্রবেশ করাবাও, ওই সন্তানের ব্রেন ভালো হবে, ওই সন্তান কখনো কুকাজে লিপ্ত হবে না। আল্লাহু আকবার। ঠিক নেই? আমার নবী ডাক দিয়া বলেন, যখন সন্তান হবে, সন্তান হওয়ার সাথে সাথে যখন সপ্তম দিনে পারবা না, আকিকা ছেলে হইলে দুইটা, কয়টা? কয়টা? সন্তান হইলে দুইটা, আর মেয়ে হইলে একটা। হুজুর কথাগুলি বুঝে আসে না, আপনি বললেন মেয়ে হইলে একটা, ছেলে হইলে দুইটা কেন? আগেরকার সন্তান মেয়েদেরকে কি করত? জীবিত ফুটালাইতো। ঠিক নেই? জীবিত ফুটালাইতো, মেয়েদের কোনো সম্মান দেওয়া ছিল না, আর মেয়েদেরকে লাঞ্ছনা বঞ্চনা করত, তাদেরকে মানে সম্মান দেওয়া হইতো না। তারপর নবী আইন করছে, যার ঘরে মেয়ে সন্তান হবে সে একটা জান্নাতের মালিক। বলেন না সুবহানাল্লাহ। যার ঘরে মেয়ে সন্তান হবে সে কি জান্নাতের মালিক, একটা জান্নাতের মালিক। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই মেয়ের দামটা ওই জন্য কম ছিল, এই জন্য মেয়েদেরকে বেশি লাঞ্ছনা বঞ্চনা করতো, এই জন্য মেয়ের জন্য একটা, আর সন্তানের জন্য, ছেলের জন্য যেহেতু ভালো বেশি বাড়ছ দুইটা। সপ্তম দিনে সন্তানের জন্য আকিকা দিবে। আকিকা হলো সুন্নতে রাসূল।
আকিকা দিবে। যদি আকিকা সম্ভব না হয় তাইলে 14 দিনে দিবা। যদি 14 দিনে সম্ভব না হয় তাইলে তুমি 21 দিনে দিবা। আর যদি পারো না তাইলে অনেকে কুরবানির সাথে দেয়া দেয়, অনেকে এমনি ভাবে দেয়া দেয়, কিন্তু দিলেও হবে, কিন্তু নবীর সুন্নত আদায় হবে না। সুন্নত আদায় করতে গেলে সপ্তম দিন, 14 দিন, 21 দিনের ভিতরে দেওয়া লাগবে। এই জন্য আমাদের যুবক সমাজ, এই জন্য আমাদের যুবকরা আজকে মাদক নিয়ে ব্যস্ত, আজকে খারাপ কাজ নিয়ে ব্যস্ত, আজকে ওরা অশ্লীল কাজে ব্যস্ত। এই জন্য আমরা ইসলামের আইন নিয়ম কানুনগুলি ধাপে ধাপে আমরা মানতে রাজি না। আমরা যদি ধাপে ধাপে মানতাম তাইলে অবশ্যই আমাদের ছেলেগুলি আলেম হইতো এবং আমার সন্তানগুলি ধার্মিক হইতো। বলে বলেন না সুবহানাল্লাহ। বাবা কথাগুলি ঠিক আছে নি? হ্যাঁ, আমরা সন্তানের জন্ম নেওয়ার সাথে সাথে যদি আমরা ইসলামের নিয়মগুলি চালু করে দিতাম তাইলে আমাদের আর কোনো এই সন্তানগুলি আর অন্যদিকে যাইতো। আমরা সন্তান একটু বুঝে রইলে মোবাইল একটা ধরাই দে, নে বাবা টিপ, টিপতে 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 গুগল যা আছে গুগলের কইলজা শুদ্ধা, দিল কইলজা শুদ্ধা, টিপতে 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 টাচ ভাঙ্গালা। কথা বলেন ঠিক না ভাই? আসি না নাই? একো বাবার কো তারে ফুট মোবাইল লাগে রেখে দিন কিনছি, মোবাইলের টাচ গেছে কেমনে? হেত আর এই কথা কোন না যে টিপতে টিপতে যা করে মোবাইলের কইলজা শুদ্ধা, ব্যাটারি শুদ্ধা ফাড়দা ভেঙে লইছে। ঠিক নি? আর যদি সন্তান শুধু ওই সন্তানের হাতে যদি একটা কোরআন ধরায়া দিতা, যদি একটা কায়দা ধরায়া দিতা, যদি আল্লাহর কালাম ধরায়া দিতা, তাইলে মরার পরে তোমার কবরের পাশে ওই সন্তান গিয়া কান্তু। বলেন না সুবহানাল্লাহ। এ আমার বন্ধু, ও আমার আব্বা গো, আমি আপনাদের কাছে আমি কথাগুলি বলতেছি এই জন্য আমাদের সন্তানগুলি সভ্য হবে, আমাদের সন্তানগুলি সঠিক হবে, আমাদের সন্তানগুলি অবশ্যই ধার্মিক হবে। যদি আমরা ইসলামিক মোতাবিক একটা ভালো নাম রাখি, যদি আমরা ওই মাতা কামায় তার সৎকা করি, জন্মের সাথে সাথে তার কানের মধ্যে যদি আজান দেয়, আর যদি ওই জন্মের পরে যদি আকিকা পালন করি, তাইলে অবশ্যই এই সন্তানটা ইসলামের জন্য একটা ধার্মিক সন্তান হিসেবে গণ্য হবে। কথা বলেন ঠিক কিনা? হে আমার আশিকিন জাকিরিন তারাগণের আব্বা জিরাহারি, ও আমার যুবক ভাইরা গো, হযরতে আব্দুর রহমান আল মুবারকের একজন নাম ছিলেন, যিনি হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র ছিলেন এবং ইমাম বুখারীর উস্তাদ ছিলেন। ওই আব্দুর রহমান আল মুবারক ডাক দিয়া কয়, মক্কাবাসীরা রে, ও মদিনাবাসীরা রে, আমি প্রতি বছর হজে যাই, আমি প্রতি বছর ওই হজের মধ্যে যাই। আব্দুর রহমান আল মুবারক প্রতি বছর হজে যায় কানা, সাথে অনেকগুলি লোক লয়া যায়, মানে যারা হজ করতে পারে না, যার টিয়া পয়সা নাই। আবার যারা অনেকের আছে না টিয়া পয়সা নাই, অনেকের টিয়া পয়সা নাই কিন্তু মদিনা শরীফ যাওয়ার ইচ্ছা, যাইতে পারে না। হ্যাঁ, মদিনা শরীফ যাইতে তারা পারে না। হইতে না পারে তারাও যারা আসিলি মদিনায়, মদিনাতে গিয়ে তারা চাইল জান্নাত। ঠিক না বেটি? মদিনা শরীফ অনেকে যাইতে চায় কিন্তু টাকার জন্য যাইতে পারে নাই। হইতে না পারে তারাও যারা আসিনি মদিনায়, মদিনা শরীফ গিয়া চাইল জান্নাত। ঠিক নি? ঠিক নি? ঠিক নি? ঠিক নে? জোরে বলো ঠিক নে?
আরে ওই মদিনা আমরা কারা কারা যাইতে চাই? দুই হাত তুলে বল, দুই হাত। নারে তাকবীর, আর নারে সালাম, নারে গাউসিয়া। তাইলে ওই মদিনা আমরা সবাই যাইতে চাই, ঠিক নেই? আর ওই মদিনার যে মাটি, সাহাবায়ে কেরাম কি করছে? এই মদিনার বাড়িগুলি তারা এত মূল্যায়ন দিছে, এত ভালোবাসছে, যার কোনো তুলনা নাই, ঠিক নেই? তাহলে মদিনার দেশতে যখন আশেকে যখন যায়, মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, কলজা খানাত মদিনায় রাখিয়াই তো চায়। মদিনার দেশত যখন আশেকে যখন যায়, কলজা খানাত মদিনায় রাখিয়াই তো চায়, ঠিক নি? ঠিক নি? ঠিক নি? মদিনাওয়ালার দেশত আশেকে যখন যায়, কলজা খানাত মদিনায় রাখিয়াই তো চায়, কলজা খানাত মদিনায় রাখিয়াই তো চায়। কথা বলেন ঠিক কিনা? আরে ওই মদিনা শরীফ আমরা সবাই যাইতে চাই গো। আর ওই মদিনা শরীফের যাওয়ার জন্য সবাই পাগল ভাড়া হয়ে যায়, কিন্তু টাকার কারণে যাইতে পারে না। এই জন্য আমার নবী ডাক দিয়া কই, আমার ওই মক্কা শরীফের মদিনা শরীফ যারা আইব, আমার নবীর রওজা যারা জিয়ারত করব গো, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমি নবী কথা দিলাম, আমার নবীর রওজা মুবারক যারা জিয়ারত করবে, আমি নবীর রওজা মুবারক যারা জিয়ারত করবে, আমি নবী কথা দিলাম, আমি নবী তাদের জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান আল মুবারক ডাক দিয়া কয়, আমি প্রতি বছর মদিনা শরীফ যাই, মক্কা শরীফ যাই, কিন্তু এই বছর একটু ব্যতিক্রম। যিনি 40,000 আলেমদেরকে একসাথে পড়াইতেন, বলেন না সুবহানাল্লাহ। 40,000 আলেমরে একসাথে পড়াইতেন, তিনার নাম হচ্ছে আব্দুর রহমান আল মুবারক। তিনি মক্কায় গেলেন হজ করতে। হজ করে যায় দেখে এক লোকের মাথার মধ্যে বড় একটা খাসা, বলেন না সুবহানাল্লাহ। তিনি ডাক দিয়া কয়, আব্দুর রহমান আল মুবারক ডাক দিয়া বলেন যে মদিনা শরীফ আর মক্কা শরীফ মানে আসে মনের একটা আফসোস লয়া, মনের একটা কুরাক লয়া, মনের একটা জ্বালা লয়া। অনেকে ওই মদিনা এবং মক্কা শরীফের মধ্যে যায় মনের বড় জ্বালা লয়া। এটা আবার কোন পাগল মাথার মধ্যে বড় একটা খাসা? আল্লাহু আকবার কোন না? মাথার মধ্যে আবার খাসা, এটা আবার কোন পাগল? আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর প্রথম ঘর কুরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা হয়েছে মক্কা, বন্ধুর নামের মিম দ্বারা হয়েছে মক্কা। পৃথিবীর প্রথম ঘর কুরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা হয়েছে মক্কা। কথা বলেন ঠিক কিনা? আব্দুর রহমান আল মুবারক ডাক দিয়া কই, কাবা শরীফের মধ্যে মানুষ আছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক। এই লাব্বাইক এই ধ্বনি দিয়া দিয়া তারা ওই কাবা শরীফ তাওয়াফ করে, আর ওই ধ্বনি দেয় যারা হজ করতে গেছে মদিনা শরীফের মধ্যে, মক্কা শরীফের মধ্যে, তারা বুঝতে পারবে ওই ধ্বনিটার মধ্যে কতটুকু মর্তবা আছে। তারা এক সারিবদ্ধভাবে ডাক দিয়া কো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাকা লাব্বাইক। আব্দুর রহমান আল মুবারক ডাক দিয়া কয়, মক্কার মধ্যে মানুষ হজ করার জন্য, কিন্তু এটা আবার কোন পাগল মাথার মধ্যে খাসা দেখা যায়, লাব্বাইক পড়ে না, লাব্বাইকও পড়ে না, আমার আল্লাহরও ডাকে না, কিন্তু তাওয়াফ করতেছে সত্য মাথার মধ্যে বড় একটা খাসা। আল্লাহু আকবার। তিনি ডাক দিয়া কই, এবার তার তাওয়াফ শেষ হলো। কাবা শরীফের মধ্যে তাওয়াফ দিয়ে 7টা চক্কর দেওয়া লাগে, এই লোকটা ফরজ। তাওয়াফে জিয়ারত করা কি ফরজ, ইহরাম বাঁধা ফরজ।
আরাফার ময়দানে যাওয়া হইলো ফরজ, তাইলে তিনি ডাক দিয়া কয় মদিনার আর ওই মক্কার অলিতে গলিতে সব জায়গায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক। আল্লাহ গো, তুমি ছাড়া কেউ নাই, এই রাজত্বের মালিক তুমি, নিয়ামতের মালিক তুমি, তোমার প্রশংসা করার জন্য কাবায় আইছি। আর ওই কাবার মধ্যে আইসে এক পাগল খাঁচা লইয়া ঘুরে, না জানি তার ভিতরে কত বড় একটা লোভ, না জানি তার ভিতরে কত একটা লোভ। কারণ মক্কা মদিনার মধ্যে তে হজ করার জন্য আসে নাই, আইসে মার্কেট করার জন্য। এবার আব্দুর রহমান আল মুবারক ডাক দিয়া কই তার সাথে দেখা না কইরা আমি আর যাব না, আমি তার সাথে দেখা কইরা তারপরে আমি ওই মক্কা শরীফ থেকে আমি রওনা দিব, এর আগে এক কদম মক্কা থেকে আমি লড়ব না। যখন বাবা তাওয়াফ করা শেষ হয়ে গেল গো, তাওয়াফ করা যখন শেষ হয়ে গেল, এবার ডাক দিয়া কয় বাবা রে, ও বাবা তুমি খাঁচা লইয়া কেন তাওয়াফ করতেছ, তুমি খাঁচা লইয়া কেন ওই মক্কার মধ্যে তাওয়াফ করতেছ? তিনি ডাক দিয়া বলে হুজুর, ও হুজুর গো, আমি খাঁচা লইয়া ঘুরি না, আমি মার্কেট লইয়া ঘুরি না, আমি অন্য কোন মাল সম্পদ লইয়া ঘুরি না হুজুর। এই খাঁচার রহস্য যদি বলি গো, তাইলে আপনি হুজুর আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহু আকবার। তিনি ডাক দিয়া কয় বাবারি, বলো না ওই খাঁচার ভিতরে কি আছে, তুমি একটু বলো, তুমি খাঁচার ভিতরে কি আছে তুমি বলো। বলে খাঁচার ভিতরে হুজুর আমি মাল সাবান রাখছি না, আমি আমার এই খাঁচার ভিতরে আমি মদিনার থেকে আমি মার্কেট করছি না, এটার ভিতরে আমার আম্মা। বলে না সুবহানাল্লাহ, আরো জোরে। গর্বেতে ছিলাম যখন দিলাম লাথি মাইরা, ভূমিষ্ঠ হওয়ার পরে উঠিলাম কান্দিয়া, ভূমিষ্ঠ হওয়ার পরে উঠিলাম কান্দিয়া, শান্ত করেছিল মায়ের বুকের দুধ দিয়া, সে মায়ের কষ্ট দিলে আল্লাহর আরশ কাঁপায় উঠে গো, এমন দরদি মারে কষ্ট তোমরা দিও না, দুঃখের সাথী আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের সাথী আমার জনম দুঃখী মা। কথা কোন ঠিক কিনা? এ বাবারি, তোমার কাছার ভিতরে তোমার আম্মা কেন মানুষের তাওয়াফ করে মক্কায়, কত সুন্দর কইরা মনের মতো জ্বালা লইয়া আফসোস নিয়ে আসে মক্কায়, আর তুমি তোমার মারে খাঁচার ভিতরে লইয়া লইয়া তাওয়াফ করতেছো, ব্যাপার কি? তিনি ডাক দিয়া কয় হুজুর আপনার বাড়ি কোন? বলে আমার বাড়ি হইল ইরাকে। বলে ইরাকে হইলে আমার বাড়িও তো ইরাকে। বলে আপনার নাম কি? বলে আমার নাম হলো আব্দুর রহমান আল মুবারক। বলে হুজুর আপনার নাম তো অনেক শুনছি, আপনি তো বড় একজন আলেম হুজুর। ও হুজুর গো, আপনার যেহেতু আমি পাইছি আমার বড় একটা উপকার হয়েছে হুজুর, আজকে আপনি একটা আমারে মাসলা কইতে হইব। কি মাসলা? বলে মাসলা হইল আমি যে আমার মায়ের এইভাবে লইয়া লইয়া ঘুরতেছি, এটার লাভ আসেনি। বলে বেড়া তোমার মারে লইয়া কেমনে তুমি ঘুরতেছ? বলে হুজুর মনের ভিতরে বড় আমার জ্বালা, মনের ভিতরে বড় যন্ত্রণা, আমি আমার কানে কাবা দেখবো, কালো পাথরের আসওয়াদের মধ্যে আমি চুমা খাইব, আমি ওই কালো পাথরের মধ্যে চুমা খাওয়ার জন্য বড় আফসোস লইয়া বড় আশা লইয়া আমি মনে চাইছে আমি কাফেলা লইয়া মদিনার মধ্যে আমি মক্কার মধ্যে হজে যাইব। হুজুর আমি যেই দিন হজে যাইব আমার মার কাছ থেকে যখন আমি বিদায় নিতেছি, আমার মা ডাক দিয়া কয় পুত্রে, আল্লাহু আকবার, ও পুত তুমি যাইবা মক্কা শরীফ,
আবার যাইবা মদিনা শরীফ, আবার যাইবা মদিনাতুল মুনাওয়ারায় রওজা শরীফে যাইবা, আবার যাইবা আমার নবীরে সালাম দিবা। এই যে যাইবা আবার আইবা, এইভাবে যাওয়া আসার মধ্যে 3 থেকে 4 মাসের রাস্তা। এই 3-4 মাস পুত্রী, আল্লাহু আকবার, ওয়াফুত, আমি মনে হয় 3-4 মাস আমি বাঁচতাম না। দয়া যদি হয় পুত্রে, তুমি হজে যখন যাইবা আমি মারে সাথে লয়া হজে যাও। আল্লাহু আকবার, আমারে সাথে লয়া তুমি হজে যাও। অফুত, তুমি যে মক্কা যাইবা, নবীর রওজা দেখবা, খানে কাবাইয়া সুমা খাইবা, আসওয়াদে সুমা খাইবা, আমারে লয়া যাও। আমিও তো নবীর রওজা দেখতাম, আমিও তো আমার খানে কাবা দেখতাম। আমার মন ভালো না, আমার দিল ভালো না, কত দিন হলো নবীর রওজা, আহা কত দিন হলো নবীর রওজা দেখি না। আমার মন ভালো না, দিল ভালো না, কত দিন হলো নবীর রওজা দেখি না, কত দিন হলো নবীর রওজা দেখি না। নবীর রওজা দেখিব আমি সালাম দিব, নবীর রওজা দেখিব আমি সালাম দিব, জালি মুবারক চুমু খাবো। আমার মন ভালো না, আমার দিল ভালো না, কত দিন হলো নবীর রওজা, কন্যা কত দিন হলো নবীর, আমার মন ভালো না, দিল ভালো না, কত দিন হলো নবীর রওজা দেখি না, কত দিন হলো নবীর রওজা। সবারই বলেন আল্লাহু আকবার। এবার তিনি ডাক দিয়ে কই, আম্মা গো, ও আম্মা, আমি যাইবো হজে, এটা তো হাঁটার রাস্তা, কোনো গাড়ি ঘোড়া রাস্তা নয়, আমার তো কোনো গাড়ি ঘোড়া নাই, আমি যাইবো ওই মক্কাতুল মুকাররমায় আল্লাহর কাছে। কিন্তু আমি তো যাইবো একা, আমার সাথে আরো অনেক আছে, কাপড় চোপড় অনেক কিছু আছে, আরো ফুটলা ফাটলি গাটি ফুচকা অনেক কিছু আছে। মা, আমি তোমারে কেমনে লইয়া যাইবো ওই মক্কায়? তিনি ডাক দিয়ে বলে, পুত্রী, মক্কায় যাইবা আল্লাহর খানে কাবায় হজ করার, জিয়ারত করার জন্য, আর আমি মা ঘরের মধ্যে বইরা কানবো, আমি মনে হয় আর বেশি বাঁচতাম না। আমার মন চাই ওই মক্কায় যাইতে, আমার মন চাই ওই মদিনা যাইতে, আমারে তুমি লইয়া যাও। বলে, আমি কেমনে লইয়া যাবো বাবারে? আমার মাথার মধ্যে একটা খাঁচা বানাও, ওই খাঁচার মধ্যে আমি মারে লইয়া মাথার মধ্যে লইয়া লইয়া যাইবা। বলে, মা, আমি এত দূর কিভাবে যাইব? ওই বাবা, তুমি যখন রাস্তার মধ্যে হাঁটবা, অনেক দূরের রাস্তা, ওই রাস্তার মধ্যে তুমি যখন হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে যাইবা, আমি মার কাছে কইবা, মা, রাস্তা ফুরাইতাছে না, এখন আমি কি করব? আমি মা তোমার জন্য দোয়া করব, আর তুমি তোমার ওই বড় লম্বা চড়া এই রাস্তাগুলি আল্লাহর বদলতে আমার দোয়ার বরকতে ছোট হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। যখন তুমি নদী দেখবা, ওই নদী দেখলে, নদী যখন পার হইবা, নৌকা নাই, কোনো কিছু নাই, আমি মার কাছে বলবা, আমি মা দোয়া করব, ওই নদীটা তুমি পার হইয়া যাইবা। এইভাবে যাইতে যাইতে হুজুর, আল্লাহু আকবার, ও হুজুর, এইভাবে যাইতে 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 আজকে মক্কাতুল মুকাররমায় আমি হজ করতে, তাওয়াফ করতে আসলাম। তাওয়াফ কইরা এখন তাওয়াফ শেষ হইল, আমারও 7 চক্কর হয়ে গেল, আমার মায়েরও 7 চক্কর হয়ে গেল। হুজুর, মাসলাই আপনারে জিগা বলি। বলে, জিগাও বাবা। বলে, মাসলা হইল, আমি এত দূরের রাস্তায় আমি আমার মারে আমার কেল্লাত কইরা মাথায় কইরা লই আইছি। হুজুর, আমার মারে আমি আমার মাথায় কইরা লই আইছি, এখন হুজুর আমার মারে তো আমি কুলে লইয়া আমি মাথায় লইয়া লইয়া চক্কর দিছি। হুজুর, আপনি বলেন, হুজুর গো,
আমার মা যে আমার জন্ম দেওয়ার পরে আমারে ওই যে আমার বুকের দুধ খাওয়াইয়া বড় করছে হুজুর, আমি যে আমার আম্মারে আমি এত কষ্ট কইরা যে আমার আম্মারে আমি যে ওই মদিনাতুল মুনাওয়ারায় লই আইছি, আমি যে খানে কাবা তাওয়াফ করাইছি, এত কষ্ট কইরা মাথায় মধ্যে লইয়া আমি আমারে তাওয়াফ করাইছি। হুজুর আপনার কাছে আরজি হলো, আপনার কাছে আপনি তো বড় একজন আলেম, আমি জানতে চাই আমি যে আমার মায়ের দুধ খাইছি, এত কষ্ট যে আমি মারে কইরা হজে আনছি, বলেন হুজুর আমার দুধের দাবি মা বইছে নি? আল্লাহু আকবার। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের সাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের সাম, পাপুজ বানাইল ঋণের সুদ হবে না, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার গভীর মনোযোগ, এবার আব্দুর রহমান আল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কো বাজান রে, তুমি যে তোমার ঘটনাটা তুমি শুনাইলাও, তুমি যে তোমার মায়ের তুমি মাথায় লইয়া তুমি মক্কায় আইছো, তুমি যে তোমার মায়ের 7 চক্কর দেওয়াইছো, এত 3 মাসের রাস্তা তুমি হাইটটা নিয়ে আইছো, এবার আমার মাসলা হইল তুমি যে এত কষ্ট করছো, তুমি বলতেছো তোমার মায়ের ছোটবেলা যে দুধ পান করছো, দুধ পান করছে তুমি যে করছো, এই দুধের দাবিটা মাফ হয়েছে নি? শুনে যাও, তোমার মার যে দুধ খাইছো তুমি, সর্বপ্রথম যে দুধ শাল দুধরা বাইরেছে, শাল দুধ সর্বপ্রথম যে দুধরা তোমার মায়ের স্তন থেকে বের হয়েছে, এই দুধরা যে তোমার মুখে 1 ফুটা গেছে, তুমি যদি 100 বছর 100,000 বার যদি তোমার মায়ের কুল্ল কইরা মাথায় লইয়া তুমি যদি হজের মধ্যে আসো, তাইলে 1 ফুটা শাল দুধের ঋণ সুদ হবে না। আল্লাহু আকবার। কি বলতেছে? যে তুমি যদি বারবার হজে আসো, তোমার মায়ের যদি তুমি সব সময় মাথায় করে নিয়ে আসো, তারপর 1 ফুটা যে শাল দুধ খাইছিলা, সেই দুধটা বাদ ওই যেটা প্রথম দুধ যে খাইছো শাল দুধরা, এইটার দাবি তোমার আদায় হবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই মায়ের কষ্ট দেওয়া যাইব? ওই মায়ের কষ্ট দেওয়া যাইব? মায়ের কান্দান যাব জীবন, 2-1 দিন বোনের কান্দন রে, আর ঘরের পরি বাইরের কান্দন 2-3 দিন পর থাকবে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের সাথী আমার জনম দুঃখী মা। ববে দিন থাকিতে ওরে মানুষ মায়ের সেবা কর যায়া, ববে দিন থাকিতে ওরে মানুষ মায়ের সেবা কর যায়া। খারাপ লাগতেছে? মার মত রদিনাই রে জগত সংসারে, মার মত রদিনাই রে জগত সংসারে। বেলা ডুইবা সন্ধ্যা হইল রে, আহা পশ্চিম দিকে দেখো চাইয়া রে মানুষ ঘর যায়া, ববে দিন থাকিতে রে মানুষ মায়ের সেবা কর যায়া। জননী রে পইলার সুরে
পাইয়া রে মানুষ গর যায়া ববে তিনটা কিতে রে মানুষ মায়ের সেবা গর যায়া। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে সুরে বলেন না আল্লাহ ভগবান। ওই আমার তারাগুলির বন্ধু আমার আব্দুর রহমান আল মুবারক ডাক দিয়া বলেন, বাবা রে, তুমি যদি তোমার মারে যদি 100 বার 1000 বার 1 লক্ষ বার বারবার ওই কানে কাবা যদি তাওয়াফ করার মাথায় লইয়া লইয়া গুরু, তারপর 1 ফোঁটা দুধের ঋণ সুদ হবে না। বলেন না আল্লাহ ভগবান। আচ্ছা বলেন, যে মায়ের 1 ফোঁটা দুধের ঋণ আমরা সুদ করতে পারতাম না, এত কষ্ট করে ওই মায়ের কষ্টটা যাই বলি যাই বলি। হ্যাঁ, বিয়ে করে আম্মা আপনি এই করে দেখিয়া ঠিক নেই। আমার জায়গা কই? ওই পুরান করো, বাংলা করো। আর তোমার জায়গা কই? ওই যে আরামের ইসে দুমো, ঠিক নেই। তাহলে ওই মায়ের কষ্ট দেওয়া যাবে না, মা বাবারে কষ্ট দেওয়া। জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু নানির মতো নয় ও মা গো জান্নাতের চাবি আমার মা। কথা বলেন ঠিক কিনা? তাইলে ওই মায়ের আমরা মহব্বত করার দরকার আসেনি? কথা বলেন আসেনি? হ্যাঁ কিসে? তাইলে ওই মা বাবার কষ্ট দেওয়া যাবে? যাবে? যদি 1000 কষ্ট দেন আর আব্বার কাছে আম্মার কাছে গিয়ে বলে, আম্মা আমার মাফ করে দিলাস না মা, যদি আম্মা আব্বা কত অন্যায় করছি, এইবার আমি ভুল বুঝতে পারছি, আমার মাফ করে দেব, মাফ করবো নি? করবো নি? হ্যাঁ। আর যদি এমন ছেলে মেয়ে আছে, বাবা রে মাত্রা হাই যাচ্ছে না, এমন টিভিটা যেতেছে গা আর ডাহাড়াই শুরু করছে, বিডির ঘরের বিডি, ঠিক নেই? আছে না? হ্যাঁ। আল্লাহ বলেন, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। মা বাবা এমন জিনিস, মা বাবা যেন শব্দ যেন ব্যবহার না করে, মা বাবার এইরকম ধরনের ব্যবহার করা যাবে না। তারা ভালোবাসার মানুষ, নরম মনের মানুষ, তাদেরকে ভালোবাসতে হবে। আম্মা নরম সুরে ডাকতে হবে, বাবা নরম সুরে ডাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? যার বাবা সইলা গেছে সে বুঝে বাবার বেদন, যার মা সইলা গেছে সে বুঝে মার বেদন। বাবা যার নাই তার মতো দুঃখী নাই, মা যার নাই তার মতো দুঃখী নাই। কথা বলেন ঠিক কিনা? বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কোনটা কোন আমরা পারেন না? মামা এটা কি দেখো? হ্যাঁ, আর জিগি তো করতেছি তোমার আনছুই তো আমার আলবাইটা, এটা তো লাগবেই। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজ নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আব্বা মানে ভালোবাসা দরকার আছে না নাই? আচ্ছা ভালোবাসলে কি লস হইব? লস হইব?
লাভ হবে। যে বাবা মার দৃষ্টি বাবা মার মধ্যে যায়, যেই বাবা মার দৃষ্টি সন্তানের দিকে যায়, ওই সন্তান একটা নেককার সন্তান হয়। বলে না সুবহানাল্লাহ। আর নবী বলছেন, আমি কই না, নবী বলছেন যে মা বাবার দিকে মায়ার নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইব। বলে না সুবহানাল্লাহ। কি হবে? সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার আব্বা আম্মার দিকে আমি মায়ার নজরে একবার তাকাই, বলে একবার, দুইবার, দুইবার, তিনবার, তিনবার, 100 বার, 100 বার, 1000 বার, 1000 বার, 1 লক্ষ বার, 1 লক্ষ বারের কবুল হজের সওয়াব হবে। বলে না সুবহানাল্লাহ। তাহলে ওই আব্বা আম্মারে আমরা ভালোবাসতে চাই কি চাই না? বলে চাই কি চাই না? তাহলে আমরা আব্বা আম্মারে খেদমত করব, আব্বা আম্মারে আমরা ভালোবাসবো। নামাজ 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 ছাড়বো না। দুই হাত বলো, দুই হাত। কারা কারা আমরা নামাজ পড়তে চাই? দুই হাত। বলে আমরা নামাজ ছাড়বো না, মামার খেদমত ছাড়বো না, আমরা মামার খেদমত করব, নামাজ পড়ব, বড়দেরকে সম্মান দিব, রাস্তাঘাটে সালাম দিব, এবং মোবাইল চালাবো না। হ্যাঁ, মোবাইল আমরা টিপবো না। ঠিক আছে? হাত নামো। এটা বলে হইতো না, এটা টিফুনি লাগবো। ওর তারা সুবিধা হয়েছে, শীতের দিন কম্বলের তলে গিয়া সেটা এরপরে শুরু করবা টিফা টিফি। হ্যাঁ, এরপরে আরেকটা রয়েছে তো, আমরা নেশা সিগারেট টানবো না। সিগারেট টানলে আর বাচ্চা কাচ্চা হইতো না। এটার ভিতরে যেটা যা টানতাছ, এটার ভিতরে দয়া সাইরা এরপরে এই যে বাচ্চা হওয়ার যে মেডিসিনটা, এটা হই লাগে। আর আব্বা আম্মার ডাক শুনুন লাগতো না। কথা বুঝতে পারছেন? এই জন্য বিড়ি সিগারেট খাইও না, মাদক খাইও না, মাদক সেবন করিও না। মাদকের কথাগুলি তো আবার গাড়ি আটকে নেবা। এই জন্য এগুলা করা যাবে না। সম্মান দিবা, ইজ্জত দিবা, এবং পড়ালেখা করবা। ঠিক নেই? যাই হোক, হ্যাঁ কথা কর। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ গো পবিত্র আল্লাহ, রজবের চাঁদে আল্লাহ এশারের জামাতের পরে তারাগণ শিশুর কিশোরের উদ্যোগে আল্লাহ আয়োজিত আল্লাহ ফুটবল খেলার মাঠে সুন্নি মহাসম্মেলনের আল্লাহ অনেক মুরব্বীরা, মা বোনেরা, বাবা মায়েরা, ছোট ছোট কচি কচি মাসুম বাচ্চারা আমি অজমের সাথে হাত বাড়াইয়া দিছে গো। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এখানের মধ্যে যারা হাতটা তোমার পছন্দ লাগে, ভালো লাগে, তাকে তাকে ওসিলা বানায়া আজকের এই দোয়াখানা কবুল আর মঞ্জুর করো। তোমার বন্ধু বলেছেন, কোন সন্তান যদি মা বাবার জন্য মাসির মাথা পরিমাণ একটা চোখের পানি সয়রা দেব, ওই চোখের পানিটা মা বাবার কবরের মধ্যে, মা বাবার কবরের মধ্যে ছিটাইয়া দেয়, আর ওই কবর আযাবগুলির সাথে সাথে বন্ধ হয়ে যায়। আমার সাথে 3 শ্রেণীর লোক কাজ করাইছে। এক শ্রেণী হলো যারা বানায়, আরেক শ্রেণী হলো যারা মানায়। এমন লোক আমার সাথে হাত বাড়াইছে গো, যারা বউ না বউ। কত জায়গায় মাহফিলও যায়, আর বলে হুজুর কতদিন হয়ে গেল মার চেহারা দেখি না, বাবার চেহারা দেখি না গো হুজুর, আমার আম্মার চেহারা দেখি না। পৃথিবী কত মায়ের চেহারা দেখি, কিন্তু আমার মায়ের চেহারা আমি আজ পর্যন্ত দেখি না। আজকে 5 বছর হয়ে গেল আমার মার মা বইলে আমি ডাকতে পারি না। এমন মা যারা হারিয়ে দিছে রে যুবক,
এমন মা যারা বাবা যারা হারাইয়া দিছো, আরে আল্লাহর কাছে কান্দো, চোখের পানি সার, কবর আযাব বন্ধ হবে। আল্লাহ আমার এই যুবকেরা যাদের আব্বা আম্মা নাই, কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের আব্বা আম্মা যারা দীর্ঘদিন হায়াতের মধ্যে আল্লাহ বরকত দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থতা আছে আল্লাহ সুস্থ দান করে দাও। আল্লাহ এই এলাকার অনেক ছেলেরা প্রবাসে থাকে, আল্লাহ মেহেরবানি করে, সকলের নাম আমি জানি না, আল্লাহ প্রত্যেকটা প্রবাসীকে আল্লাহ তুমি হেফাজত দান করো। আল্লাহ মেহেরবানি করে আজকে যদি কাজী ইয়াকুব থাকতো, আল্লাহ আরো মাহফিলটারে আরো পরিশ্রম করত। আল্লাহ মেহেরবানি করে এইরকম সকল যুবকদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মেহেরবানি করে এই এলাকার মধ্যে আল্লাহ যত মুর্দে গান আছে আল্লাহ প্রত্যেকের পক্ষ হইতে মাফ চাই, মাফ কইরা দেন। আল্লাহ আজকের হাদিয়াটুকু আমার নবী পাকের রওজায়ে সোনার মদিনায় কবুল করে নাও। নবীর আল্লাহ প্রিয়তম বিবিগণ, সাহাবীগণ, তাবেঈনগণ, তাবেঈনগণ, আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটা আরোহকে হাদিয়া দিলাম, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ যে গ্রামে বসে আলোচনা করতেছি এই গ্রামের মহান নিশার আলী শাহ রহমাতুল্লাহি আলাইহির কদম মুবারকে দিলাম কবুল করেন। শাহপুরের জমিনে লতিফ শাহ হুজুরের কদমে কবুল করেন। বাড়িউরার জমিনে খলিল শাহ হুজুরের আল্লাহ কদমে কবুল করেন। আল্লাহ মেহেরবানি করে গো আল্লাহ সিলেটের জমিনে শাহজালাল আলী আমিনী সহ আল্লাহ করমপুরের জমিনে বসিদারত কল্লা শহীদ সহ প্রত্যেকের আমাকে হাদিয়া দিলাম, আল্লাহ কবুল করেন। আল্লাহ এই যুবকেরা পরিশ্রম করে জাকাত টাকা দিয়ে পরামর্শ নিয়ে বুদ্ধি করে আল্লাহ যারা এই মাহফিলের সাথে আল্লাহ প্রত্যেকের দান খয়রাতগুলিকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করাও। আমার সাথে আবেদা সালেহা মা বোনেরা হাত বাড়াইছে, আল্লাহ প্রত্যেকটা মা বোনদেরকে আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ মনের আশা পূর্ণ করো। অনেক মা আমার সাথে হাত বাড়াইছে যাদের ছেলে মেয়ে নাই, একটা সন্তানের জন্য কত কান্দা কান্দিরি। আল্লাহ যার সন্তান নাই তুমি একটা সন্তান দান কইরা দাও। আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এই মাহফিলের কিয়ামত পর্যন্ত দায়বার কায়েম রাখো। আল্লাহ আমি অদম গুনাহগার এম.এ. মুক্তার হোসেন ফরিদি, আল্লাহ তুমি তো জানো আমি বড়ই গুনাহগার, তোমার নাম তো গাফফার, গাফফার নামের খাতিরে আল্লাহ মেহেরবানি করে আজকের দোয়াখানা তুমি কবুল করো। আল্লাহ মেহেরবানি করে এই এলাকার মধ্যে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার ছাত্ররা পড়ালেখা করে এই মাদ্রাসাকে দায়েমার কায়েম রাখো। আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলের মধ্যে যারা সহযোগিতা করেছেন প্রত্যেকের সহযোগিতাকে তুমি কবুল করো। আল্লাহ মাইকম্যান সহ ক্যামেরাম্যান সহ আমার সাথে যারা হাত বাড়াইছে ছোট বড় সকলের জান মালের হেফাজতের মালিক হয়ে যাও। আল্লাহ তোমার বন্ধু বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব মাসের এবং আল্লাহ শাবান মাসের বরকত দান করো, রমজান পর্যন্ত আমাদের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দাও। আল্লাহ রে এই পৃথিবীতে কেউ থাকবো না, সবাই একদিন চলে যাবো। আল্লাহ আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, তুমি যদি মাফ না করো তোমার বান্দা তোমার বান্দা ক্ষমা চাইবে কার কাছে? আল্লাহ মেহেরবানি করে মাহফিলে কবুল করো। আল্লাহ এই মাহফিলটারে কবুল করো। আল্লাহ এই মাহফিলের ছোট ছোট যুবকদেরকে আল্লাহ নামাজিও বানিয়ে দাও, মুত্তাকি বানিয়ে দাও, মামবর খেদমত ওয়ালা বানিয়ে দাও, নবীর প্রেমিক বানিয়ে দাও, অলির প্রেমিক বানিয়ে দাও। আল্লাহ এই বাংলাদেশের মধ্যে রহমত আর বরকত নাজিল করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশিহি سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين آمين لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।